ঈদ শেষে ঢাকায় ফিরতে সড়ক, রেল, নৌপথে বেড়েছে যাত্রী চাপ। এর সুযোগ নিচ্ছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সিন্ডিকেট করে দিচ্ছেন না টিকিট। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মিলছে সত্যতা। বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে বেশ কিছু যানবাহন চালককে করা হয়েছে জরিমানা। সহকর্মীদের তথ্যছবিতে প্রতিবেদন। যাত্রীর চাপে কোনো ট্রেনই যেন তিল ধারণের ঠাঁই নেই। তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে করেই ঢাকায় ফিরছে মানুষ। ময়মনসিংহ স্টেশনেও স্ট্যান্ডিং টিকিটের জন্য দেখা যায় দীর্ঘ সারি। এ সময় অনেকেই অভিযোগ করেন কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার। সিট পাওয়া যে 145 টাকায়, স্ট্যান্ডিং টিকিট 135 টাকায়। তো এই যে আমাদের যে চরম ভোগান্তিটা, 2-3 জনের সিট দিয়ে বলে আর সিট নাই। আমি 5 নম্বর সিট এলাম, আর সিট দেন। 60টার সিট কাটলে একটা সিট দে, আবার অনেক সময় দেয়ও না। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট, তবে এখানে রয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ডাবল ভাড়া দিতে হচ্ছে এখনো পর্যন্ত, আসার সময় যাওয়ার সময়ও। বগুড়ায় বেড়েছে যাত্রীর চাপ। টিকিট পেতে অনেকেই পড়ছেন বিড়ম্বনায়। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ যাত্রীদের। যদিও প্রশাসন থেকে বলা হচ্ছে তারা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছেন। যাতে অতিরিক্ত ভাড়া না নেয়, এটা আমরা বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যাচাই বাছাই করছি। তো এখন পর্যন্ত সেই অভিযোগ পাওয়া যায়নি। তবে লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ায় আমরা 2টি লঞ্চকে 26,000 টাকা জরিমানা করেছি। সিলেটের বিভিন্ন পয়েন্টে চলছে যৌথ টহল ও তল্লাশি কার্যক্রম। যানজট কিংবা কোনো দুর্ভোগ ছাড়াই রাজশাহী থেকে কাজে ফিরছে মানুষ। নিরাপত্তা নিশ্চিতে ও যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে যৌথ বাহিনী। এবার ঈদটা স্বস্তি ছিল, কারণ ঈদের ছুটিটা অনেকদিন ছিল, যার কারণে অনেক আগে চলে আসতে পারছে। ফেরার পথে কিছুটা হলো একটু গাড়ির টিকিট অনেকটা হয়তো পাওয়া যাচ্ছে, কোনো সময় পাওয়া যায় না, তারপরে অনেকটা আগের থেকে অনেকটা ইনশাল্লাহ ভালো যাচ্ছে। যশোরের বাস কাউন্টারগুলোতে ভিড় করছে যাত্রীরা। নির্ধারিত সময় ছাড়ছে বাস। কোনো সমস্যা হয়নি, টিকিট অ্যাভেলেবেলই আছে এবং বাড়তি দামও কেউ নেয়নি। দামও সহনীয় পর্যায়ে আছে, যেটা দাম রেগুলারলি, এবং গাড়িও অ্যাভেলেবেল আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও নেই কোনো যানজট। পর্যাপ্ত পরিবহন চলাচল করায় সকলে ঠিকঠাক মতো গন্তব্যে যাচ্ছেন। আব্দুল্লাল মামুন, ৭১।